আজ আমার জীবনের রাজনৈতিক ও সংসদীয় অধ্যায়ের এক বিশেষ দিন। এই মহান সংসদের অধিবেশনে সভাপতিত্ব করায় আমি সংক্ষেপে কিছু কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাই না। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মাননীয় সদস্যবৃন্দ, মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদের সকল মাননীয় সদস্য আমাকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল সদস্যগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা 1 কলমাকান্দা দুর্গাপুর এর জনগণের প্রতি, যাদের সমর্থনে আজ আমি সংসদ সদস্য হতে পেরেছি। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জাতির ইতিহাস শুরু হয়েছে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি। সেই যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পেরেছি। এই পবিত্র সংসদ থেকে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 1991 সনের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমৃত্যু তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হয়ে মাদার অফ ডেমোক্রেসি উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাননীয় সদস্যবৃন্দ, 2024 সনের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। জুলাই অগাস্টের বীর শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে জনগণের শক্তি গণতন্ত্রের প্রকৃত ভিত্তি। আমি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা অন্ধত্বে ও পঙ্গুত্বে ক্লিষ্ট কষ্টকর জীবন যাপনে বাধ্য হচ্ছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় সদস্যবৃন্দ, আজকের এই পবিত্র লগ্নে আমি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি অবিসংবাদিত ভাষণের কয়েকটি পংক্তি উল্লেখ করতে চাই। খেলাফতের দায়িত্ব নিয়ে অভিষেকের অভিভাষণে তিনি বলেছিলেন, আপনারা আমার উপর দায়িত্ব অর্পণ করলেও আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই। আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে আমাকে শুধরে দিবেন। এই মহান উক্তির প্রতিধ্বনি করে আজ আমিও বলতে চাই, এই সংসদের মাননীয় সদস্যদের মধ্যে আমার চেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান, উপযুক্ত ও অভিজ্ঞ অনেকেই আছেন। সম্মানিত অভিজ্ঞ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন, ভুল করলে শুধরে দেবেন, যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, যাতে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক এই মহান সংসদ সঠিকভাবে পরিচালিত হয়। মাননীয় সদস্যবৃন্দ, বাংলাদেশের জাতীয় সংসদ আমাদের প্রজাতন্ত্রের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু। জনগণের সার্বভৌম ক্ষমতা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিফলিত হয় এই মহান সংসদে। এই সংসদ শুধু আইন প্রণয়নের স্থান নয়, বরং একই সাথে জনগণের নিকট সরকারের জবাবদিহিতার জায়গাও বটে। মাননীয় সদস্যবৃন্দ, গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের শাসন, মানবাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা। বিখ্যাত সাংবিধানিক চিন্তাবিদ এবি ডাইসি তার বিখ্যাত আইনের শাসন তত্ত্বে বলেছেন, নো ম্যান ইজ অ্যাবাভ দ্য ল,
and every person, whatever his rank or condition, is subject to the ordinary law of the realm. তার এই নীতি আইনের শাসনের সার কথা। আইন সকলের জন্য সমান, সরকার কিংবা জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাননীয় সদস্যবৃন্দ, একটি কার্যকর সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দল উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সরকার জনগণের দেয়া ম্যান্ডেট অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এবং উন্নয়ন নীতি বাস্তবায়ন করেন। অপরদিকে বিরোধী দল সংসদের ভিতরে সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করেন। সরকার ও বিরোধী দল উভয় মিলেই জনগণের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল সরকারের প্রতিপক্ষ নয়, বরং তাঁরা গণতন্ত্রের অপরিহার্য অংশ। একটি শক্তিশালী বিরোধী দল সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর এবং বিশ্বাসযোগ্য করে গড়ে তোলেন। জাতীয় স্বার্থে সমগ্র সংসদকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হয়। এক্ষেত্রে জাতীয় সংসদ অধিবেশনের সূচনায় মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক। পাশাপাশি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছেন। আমরা পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার মাধ্যমে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী এডমন্ড বার্গ একটি উক্তি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, Parliament is not a congress of ambassadors from different and hostile interests, but a deliberative assembly of one nation with one interest, that of the whole. মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদের ডেপুটি স্পিকার হিসাবে আমি মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী সংসদ পরিচালনায় মাননীয় স্পিকারকে সহযোগিতা করব। এক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হল নিরপেক্ষতা বজায় রাখা। আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি যে সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা এবং সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। তার অংশ হিসাবে ইতিমধ্যে আমি সরকার এবং দলের পদ থেকে পদত্যাগ করেছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের কার্যক্রম পরিচালিত হবে সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি এবং দীর্ঘদিনের সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী। সংসদীয় গণতন্ত্রের স্তুতিগাগার যুক্তরাজ্যে আমার পড়াশোনার কারণে আমি তাদের সংসদীয় রীতিনীতি দেখার কম বেশি সুযোগ পেয়েছি। আমরাও ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করব বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে আমি মাননীয় সদস্যগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সংসদের মর্যাদা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। মতভেদ থাকবে, বিতর্কও হবে, কিন্তু তা অবশ্যই শালীনতা, যুক্তি এবং পারস্পরিক সম্মানের মধ্যে থাকা প্রয়োজন। জাতীয় সংসদ হবে জাতির দর্পণ। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের মনে রাখা আবশ্যক যে বাংলাদেশের জনগণ এই সংসদের দিকে তাকিয়ে থাকে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখার জন্যে। তাই আমাদের দায়িত্ব হলো গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার রক্ষা করা। আমরা যেন সবসময় মনে রাখি, আমরা সবাই জনগণের প্রতিনিধি এবং জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ লক্ষ্য। মাননীয় সদস্যবৃন্দ, আজকের এই মহান সংসদ গতানুগতিক ধারার বাইরে এক ঐতিহাসিক সংসদ, যেখানে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেমড সেল থেকে, কেউ এসেছি ফেসিবাদ শাসন ব্যবস্থায় সৃষ্ট জুলুম নির্যাতনের আয়নাঘর থেকে, কেউ এসেছি প্রিয় মাতৃভূমি থেকে দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে, কেউ এসেছি গুম হয়ে দেশ এবং ভিন দেশে ফেলে থাকা জীবন্ত লাশের দুঃসহ জীবন কাটিয়ে, আর অনেকেই এসেছি মামলা, জুলুম, নির্যাতন এবং কারাগারের দুঃসহ জীবন কাটিয়ে মজলুম হিসাবে। এই রকম সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি, এমনকি বিশ্বের ইতিহাসেও বিরল। মাননীয় সদস্যবৃন্দ, ব্যক্তিগতভাবে
আমি নিজে একজন সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়েও আজকে এই মহান সংসদে আপনাদের সাথে মহতি কাজে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মহান রবের সাহায্য কামনা করছি যেন আমরা সম্মিলিতভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। পরিশেষে আমি আবারও সংসদের সকল মাননীয় সদস্যগণকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই সংসদকে একটি মর্যাদাকর, কার্যকর এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে আরও শক্তিশালী করতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন, আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।